মাদারীপুরের পুরান বাজার বড় মসজিদ সংলগ্ন পূর্ব পাশের সৌরভ হার্ডওয়্যার থেকে বৃহস্পতিবার রাত ৩:৩৫ সময়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ২০টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৭ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। যখন বাজে সেই সময় খবর পাইয়া বাদামতলা আমার বাসা ওদের দৌড়ে আসতেছি দেখি তাও দৌড়ে আগুন ধরছে। আগুন ধরছে পরে আসছি এখানে আসার পরে দেখি ওই সাইডে ফায়ার সার্ভিস, এই সাইডে ওই সাইডে ফায়ার সার্ভিস এবং স্থানীয় হাজার হাজার লোক এই লোক করে আগুন দাউ দাউ করে তো উপর দিয়ে উঠছেই, কিন্তু কোনো লোক যে ওই কাছে যাইয়া কিছু বাইর করবে এরকম কোনো সিস্টেম ছিল না। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে আশেপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই জায়গা থেকেই এই প্রায় 18-19টা দোকান ঘুরে গেছে, তাই আমাদের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লস হয়েছে। রাত্র ৩টার দিকে আমি মসজিদের মাইকে এলান পাই ছুটে এসে দেখি খুব ধাও ধাই করে আগুন জ্বলছে। প্রায় 18-19টা দোকান পুরো ছাই হয়ে গেছে। তাদের কিছু নাই, তাদের দোকানে কোটি কোটি টাকার মাল ছিল। গতকালকে রাত 3:38 আমি ফোন পাই যে পিছনে ঘরে দোকানের পিছনে আগুন লাগছে। এরপরে ফোন পেয়ে চলে আসি, আমি রাস্তায় যখন বাইরে তোর ফায়ার ক্রস করে এসে এখানে দেখি আগুন। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও চিহ্নিত হওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।